হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম কাতারের আজকে নতুন একটা ভিডিও। আজকে ভিডিওটা হয়েছে গিয়া কাতারের একটা হসপিটাল, একটা সরকারি হসপিটালের সামনে কীরকম সুন্দর করে ফুলগুলা সাজানো হয়েছে, লাগানো হয়েছে, আর কি সুন্দর করে গার্ডেন বানানি হয়েছে দেখতে পারবেন আপনি। ফুল গাছগুলা আরও বিভিন্ন ধরনের গাছ আছে, সবগুলা নামও জানে না, ইনশাল্লাহ আপনার ধরে সবগুলা দেখাইমো। আর যারা নতুন আছেন অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপনার কমেন্টে আপনার মন্তব্যটা আপনি জানাইবেন। আর যারা নতুন বন্ধু করবেন অবশ্যই আপনারা কমিউনিটিতে লেটার রাখি আসবেন, আমি ব্যাগ দিব ইনশাল্লাহ। আর দেখেন এই গোলাপি কালার, পিঙ্ক কালার ফুলগুলা কত সুন্দর, খুব সুন্দর এই ফুলগুলা। আমি এই ফুলগুলারও ভিডিও করছি। দেখেন আর একটা গাছ অনেক সুন্দর, কি যেন গাছগুলার নাম জানা সম্ভব হয় না, কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাইবা কীরকম লাগে। আর এই গাছটার নাম কি, এই দেখেন আর একটা গাছ, ফুল গাছ আর কি, সবগুলাই তারা ফুল গাছ। এগুলা রেডিমেড নার্সারি থেকে আনিয়ে তারা লাগাইছে এই হসপিটালের সামনে সৌন্দর্য হওয়ার জন্য। একটা হসপিটালের বাইট সাইড তারা সবগুলা হসপিটালের বাইট সাইড তারা অনেক সুন্দর করে রাখে, অনেক সুন্দর পরিবেশ থাকে হসপিটালের সামনেটা ক্লিন পরিষ্কার। এই কোনো ঔষধ পাতির কোনো কিছুর গন্ধ নাই, যেমন অন্য অন্য হসপিটালে আমাদের দেশে গেলে দেখা যায় যে অনেক ঔষধের বা দাবির গন্ধ করে, কিন্তু এগুলো আবার পরিষ্কার, কোনো গন্ধ কিচ্ছু নাই। আর অনেক সুন্দর নিরিবিলি হসপিটালের সামনাগুলা থাকে। দেখেন আজকে বিকালবেলা আইসি, এটা প্রায় সৌদির সাইডে দিয়ে এইটা হসপিটালটা, মেইন শহর থাকে অনেক দূরে এই হসপিটালটা। তো এখানে আইসি আর দেখেন কি সুন্দর বেগুনি কালার, খুব সুন্দর ফুলগুলা। দেখেন এই ফুলগুলাতে পানি পরিচর্যা করার জন্য এখানে সরকার থেকে লোক দেওয়া আছে, তারা সবগুলা ফুল গাছ তারা পরিচর্যা করে। তারপরে দেখেন আর একটা গাছ কি সুন্দর কাটিং করে গাছের ডিজাইনটা বানাইছে, অনেক সুন্দর লাগে। ইনশাল্লাহ দেখতে পারেন আপনারা, সৌন্দর্যের জন্য একটা গাছের কি কত কিছু করা হয়েছে দেখেন, তারপরে এই সৌন্দর্য ফুটে উঠছে। দেখেন এখানে আরেক জাত আরো ছোট ছোট, একেবারে ছোট ছোট ফুলগুলা যা ক্যামেরাতে ধরাইতেও হয়ে যান, দেখানি যান না সম্ভব। এগুলো আরও ফুটবে কিছুদিন গেলে, যে সময় শীতের মৌসুম ফুটাটা উঠবে এই সময় ফুল গাছটা ভরে উঠবে। দেখেন এইটা গোল ডাউন দিয়া মানানি হয়েছে, আর অন্য গাছটা সাইড কোণে চৌকাভাবে মানানি হয়েছে। দেখেন অনেক ডিজাইন, অনেক সুন্দর করে ডিজাইন করে ফুল গাছগুলা মানানি হয়েছে। এটা কাফের ডিজাইন দিয়ে। এই দেখেন আর একটা গাছ, এই গাছটার ফুলগুলা আপনারা দেখলে অবশ্যই চিনতে পারবেন। আর আমার ঠিক মতো এটা মনে হয় না এটা কি গাছ আর কি ফুল গাছ, এটাও একটা ফুল গাছ। দেখেন কি বড় বড় একটা খাটা আছে গাছটায়, কি বড় বড় একটা খাটা গাছটায়। আমি এটার ফুলগুলা দেখাইমু, সাদা ফুল হয় আবার ভিতরে কিছু হলুদটাও হয়, অনেক সুন্দর লাগে। তারা হসপিটালের সামনে গাছটা লাগাইছে, অনেকগুলা গাছ আছে এরকম। দেখেন আবার আরো সুন্দর করে আরো সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে। আর এই গাছগুলা চৌকা কাটিং করি একেবারে লেবেল করি, মেশিন দিয়া গাছগুলা কাটিং করে এরকম সুন্দর করে ফুল গাছ সাজাইয়া মানায়। এগুলা অনেক জায়গায় রাস্তাঘাটে এগুলা এরকম করিয়া আছে। কাতারের সৌন্দর্য থাকার জন্য তারা কত চেষ্টা করে, কত টাকা পয়সা ব্যয় করে, শুধু দেশটা সুন্দর, সব জায়গাটা সুন্দর দেখা যাইতো এর জন্য। দেখুন আমি যে জায়গায় যাই না মানে প্রতিদিন এরকম যে জায়গায় যাইমো নতুন নতুন জায়গা দেখলো বসে আপনার ধরে ভিডিও করিয়া আমি দেখাইবার চেষ্টা করবো। দেখেন আর একটা ফুল গাছ, ফুল গাছ কি একটা কি যেন গাছ, পাম গাছের মতো, কিন্তু অনেক সুন্দর করছে তারা। এগুলা বারা দেশ থেকে আনে, তারা ইনপুট করিয়া নিয়া তারপরে সব জায়গাতে এরকম সাজাইয়া রাখে, আর অনেক সুন্দর লাগে এগুলা। দেখেন কি সুন্দর সুন্দর গাছ, এগুলা ফুল গাছ। দেখেন ভিতরে ফুঙ্গার মতো দেখা যায়, অনেক কাটা আছে গাছটা, আর পাতাগুলা অনেক সুন্দর, খাজুর পাতা বা নারকেল গাছের পাতার মতো।
কিন্তু ফুল গাছ বানাইয়া তারা রাখছে এগুলা শুধু সৌন্দর্য হওয়ার জন্য। প্রচুর টাকা ব্যয় করে দেশটায়, সব আরব দেশের মধ্যে সব জায়গায় সৌন্দর্য রাখার জন্য সব কিছু তারা করে। দেখেন ইয়ার একটা গাছ, কি খাটা গাছগুলা, কিন্তু সুন্দর লাগে দূর থেকে, ধরলে আবার গায়ে খাটা লাগে। দেখেন কত সুন্দর লাগে গাছগুলা। দেখেন এইটাতে আবার দুইটা ডাল দিছে, দুই দিক থেকে দুইটা ডাল দিছে বিউর মতো, অনেক সুন্দর লাগে। আর এই হচ্ছে কি সামনে হচ্ছে গিয়ে এই হসপিটালটা, আর এই হসপিটালের সামনে এই সব কিছু এরকম যতগুলা হসপিটাল আছে সবগুলা হসপিটালের সামনে এরকম বিভিন্ন রকমের ডিজাইন আকৃতি ফুল গাছ টুল গাছ সব কিছু দিয়া সাজানো থাকে, একটা পার্কের মতো। দেখেন খুব সুন্দর লাগে তাদের এই হসপিটালগুলায় আসলে। এটা হচ্ছে কি একটা খাজুর গাছ, দেখেন খাজুর গাছ শুকাইয়া কীরকম ফাটিছে, দেখতে কীরকম লাগে। দেখেন খাজুর গাছের মাথার দিকে চাইলে অনেক সুন্দর লাগে। এই খাজুর গাছগুলা কিন্তু নার্সারি থেকে আনিয়া তারপরে তারা এরকম বড় করে গর্ত করিয়া সার সুর সব কিছু দিয়া খাজুর গাছগুলা এরকম লাগাইয়া দেয়। বড় বড় খাজুর গাছ আনে, ছোটোইগুলো আনে না বড়, কারণ আরব দেশে এই জায়গায় কাতারের সব জায়গায় বেশি অংশ পাথর, 99% হইল কি পাথর, মাটি নাই। আর আলাদা মাটি আনিয়া পারা দেশ থেকে আলাদা মাটি আনে তারা, মাটি সার আনিয়া তারপরে আলাদাভাবে উপরে মাটির একটা লেয়ার বানায়, তারপরে ওইগুলা লাগায়। আর এই খালা যেগুলা পাইপ দেখতেছেন ওইগুলাতে অটোমেটিক টাইম দিয়া পানি আসে, কারণ মরুভূমির দেশ আর অনেক গরম রোদ। দেখেন শীতর দিন তারপরেও রোদ কীরকম, আর এখন বিকাল খুব টাইম তারপরেও প্রচুর রোদ। অবশ্যই ভিডিওগুলো আপনার তো সুন্দর লাগবো, আপনারা কমেন্ট করে জানাইবা কীরকম লাগে। দেখেন এটা যে কি এই হসপিটালের মেইন একটা এন্ট্রি গেট, আর হসপিটালের রোডের সাইডেও আবার খাজুর গাছ ফুল গাছ সবগুলা দিয়া সাজাইয়া রাখছে। মানে যেখানে যাইবেন তাদের সৌন্দর্য করার জন্য বিভিন্ন রকমের অনেক কিছু দিয়া তারা রাস্তাঘাটগুলা সাজাইয়া রাখে খাজুর গাছ দিয়া। আবার নিচে আবার ছোটো ছোটো বিভিন্ন কালারের ফুল আছে। একটা রামদা বোর্ড, দেখেন রামদা বোর্ডটা কত ডিজাইন করে বানাইছে, খুব সুন্দর করে ডিজাইন দিয়া মধ্যে খেজুর গাছ দিছে। এই দেখেন আরব দেশের পাহাড়, শুধু মরুভূমি, এগুলা পাহাড়ের উপরে কোনো গাছ গাছালি কিছু নাই, কারণ এই গরম আর এই রোদ আর পালু পাথরের উপরে কোনো কিছু হয় না, অনেক সমস্যা, এর জন্য তাপমাত্রাও অনেক বেশি থাকে। দেখেন এটা একটা রামদা বোর্ড, দেখেন কি গ্লাসের মতো অনেক সুন্দর করে ফুল গাছ দিয়া তারা এগুলা ডিজাইন করে সাজাইছে। দেখেন মানে যেদিকে তাকাইবেন মানে সৌন্দর্যের কোনো শেষ নাই, আর অনেক সুন্দর লাগে এগুলা দেখতেও। আর আমার ভিডিওটা এখানে শেষ হইব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে বলে যাবেন ইনশাল্লাহ। দেখেন ফুল গাছটা অনেক সুন্দর, 2 লেয়ারে কাটিং করে তারা বানাইছে। সবাইকে বিদায় জানিয়ে এখানে আমার ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, টাটা বাই বাই।